ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো একেবারে নরম তুলতুলে তালের জিলিপি। আপনারা তো তালের অনেক রকম পিঠে খেয়েছেন, একবার তাল দিয়ে এরকম জিলিপি বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন কতটা টেস্টি হয় খেতে এটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব 3টি এলাচ, 2টো তেজপাতা। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ সুজি। আপনারা যদি বাটির মাপে নেন তাহলে ওই বাটির 4 ভাগের 3 ভাগ সুজি নিয়ে নেবেন। এই সুজিকে লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন এর থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবং সুজিটা ঝরঝরে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন তালের পাল্প। আমি এখানে 1 কাপ তালের পাল্প দিয়ে দিচ্ছি। আপনারা বাটির মাপে দিলে 1 বাটি ভর্তি করে তালের পাল্প দিয়ে দেবেন, তবে এই তালের পাল্পটি কিন্তু কাঁচা। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এরপর সুজির সাথে তালের পাল্পটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচ অবশ্যই লোতে থাকবে। সুজির সাথে তালের পাল্পটা এখন মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে যখন তালের পাল্পটি ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ বলতে আমুল পাউডার ইউজ করেছি। গুঁড়ো দুধটিকে এখন এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তালের এই খামিরটিকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটি শুকনো হয়ে যায়। এই খামিরটি শুকনো হয়ে গেলে দেখবেন কড়াই থেকে ইজিলি উঠে আসছে। খামিরের মধ্যে থাকা তেজপাতাগুলোকে আমি এখান থেকে তুলে ফেলে দিচ্ছি। তালের এই খামিরটিকে অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে এটি কড়াইয়ের নিচে বসে যেতে পারে। এখানে খামিরটি প্রায় শুকনো হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আরো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একে ঠান্ডা হতে দেব। খামিরটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খামিরটিকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে খামিরটিকে মেখে নিলে খামিরটি বেশ সফট হয়ে যাবে। খামিরের মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। খামিরটি মাখতে মাখতে যখন দেখবেন এটি বেশ সফট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার। আমি এখানে একসঙ্গে কর্নফ্লাওয়ার না দিয়ে অল্প অল্প করে দিয়ে খামিরের সাথে মিশিয়ে নিয়েছি। আমার এখানে কর্নফ্লাওয়ার লেগেছে 3 টেবিল চামচ। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের সাথে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। বেকিং পাউডার মানে যেটা আমরা কেক বানাতে ইউজ করি। এই বেকিং পাউডার দিলে জিলিপিটি অনেক বেশি নরম ও তুলতুলে হয়। আমার এখানে বেকিং পাউডার দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তাই আপনারা অবশ্যই এটি দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু দেখুন খামিরটি হাতের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা কিন্তু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে শক্ত করতে যাবেন না, তাহলে জিলিপিটি শক্ত হয়ে যাবে। খামিরটি এখন ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন অন্য একটি প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে এর উপরে কাঁচা জিলিপিগুলো না জড়িয়ে যায়। হাতের মধ্যেও সামান্য ঘি মেখে নিলাম, যাতে খামিরটি হাতে জড়িয়ে না যায়। এরপর তালের খামির থেকে কিছুটা পরিমাণ খামির নিয়ে প্রথমে আমরা এটিকে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর অন্য একটি প্লেটের মধ্যে এটিকে রোল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে খামিরটিকে হালকাভাবে ঘষে লম্বা শেপ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটিকে লম্বা শেপ দিয়ে দিয়েছি। এরপর এর এক সাইড ভিতরের দিকে মুড়ে অন্য সাইডটা এর চারপাশে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর জিলিপির এই শেষ প্রান্তটিকে এখন এর উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখবেন এভাবে খুব ইজিলি আপনারা জিলিপির শেপ দিয়ে দিতে পারবেন। আপনাদের আরও একটি জিলিপির শেপ বানিয়ে দেখাচ্ছি। আগের মতোই কিছুটা পরিমাণ খামির নিয়ে প্রথমে এটিকে গোল করে নিতে হবে, তারপর এটিকে অন্য একটি প্লেটে রোল করে নিতে হবে। এখানে কিন্তু যে প্লেটে রোল করছি সেই প্লেটে তেল বা ঘি কিন্তু কিছুই ব্রাশ করিনি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখানে যদি আপনারা তেল বা ঘি ব্রাশ করেন তাহলে কিন্তু এই রোল করতে অসুবিধা হবে। আরেকটি কথা মাথায় রাখবেন, হাত চিটচিটে হয়ে গেলে হাতটিকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর হাতের মধ্যে অল্প ঘি মেখে খামির দিয়ে এভাবে জিলিপি বানিয়ে নেবেন। আমার এখানে সব জিলিপিগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে, তবে তার আগে আমাদের মিষ্টির রস তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি 3/4 কাপ চিনি এবং 3/4 কাপ জল। চিনি এবং জলের পরিমাণ এখানে সমান হবে। হাই হিটে চিনি আর জলকে আমরা ফুটিয়ে নেব। চিনি আর জল ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গাওয়া ঘি। এরপর এই শিরাটিকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এরপর গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস।
এই শিরাতে পাতিলেবুর রস ব্যবহার করলে শিরাটি জমাট বাঁধে না, পাতলা থাকে। এখন একে এক সাইডে রেখে আমরা তেলের মধ্যে জিলিপিগুলো ভেজে নেব। তেল প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচ লো করে এই তেলের মধ্যে একটা একটি করে জিলিপিগুলো ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর জিলিপিগুলোকে উল্টে নেব। উল্টে পাল্টে জিলিপিগুলোর দুই পাশ লাল করে ভেজে নিতে হবে। জিলিপিগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের আঁচ লো রেখেছিলাম, তারপর গ্যাসের আঁচ মিডিয়াম করে জিলিপিগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর আমি এখানে সব জিলিপিগুলোকে একসঙ্গে তেলের মধ্যে দিইনি, কম কম করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। জিলিপিগুলো ভাজার পরে এগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। বাকি জিলিপিগুলোকেও তেলের মধ্যে একইভাবে ভেজে তুলে নেব। এভাবে সব জিলিপিগুলো ভেজে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর অন্যদিকে যে মিষ্টির রস আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটিকে এখন গরম করে নিচ্ছি। তবে এই রসটিকে ফোটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালোভাবে গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে তারপর এর মধ্যে ভেজে রাখা জিলিপিগুলো ছেড়ে দেবেন। এই জিলিপিগুলোকে রসের মধ্যে আধ ঘন্টা রেখে দিতে হবে। এভাবে স্প্যাচুলা দিয়ে আমি জিলিপিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। জিলিপিগুলোকে এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর দেখতে পাচ্ছি জিলিপিগুলো বেশ ভালোভাবেই রস টেনে নিয়েছে। জিলিপিগুলো ঢাকা দেওয়া অবস্থায় থাকাকালীন এগুলোকে দু একবার উল্টে পাল্টে নেবেন, তাহলে জিলিপিগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে যাবে। এখন আমি জিলিপিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। জিলিপিগুলো এখানে দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততই টেস্টি হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনার বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।